আসসালামু আলাইকুম। রহমান ফ্যামিলি 6077 চ্যানেলে ওয়েলকাম। আপনার কাছে যদি অল্প একটু দুধ, একটু কর্নফ্লাওয়ার আর চিনি, সঙ্গে 2-3টা দারচিনি স্টিক যদি থেকে থাকে, আপনি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন স্প্যানিশ একটা খুব মজার একটা ডেজার্ট, লেচে ফ্রিটা, মানে দুধ ভাজা, ফ্রাইড মিল্ক। তো চলুন শুরু করি কর্মযজ্ঞ। প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি রেফ্রিজারেটেড দুধটা নিয়েছি, আপনি নর্মাল টেম্পারেচারেরটাও নিতে পারেন। নিয়েছি হাফ কাপ চিনি, হাফ কাপ কর্নফ্লাওয়ার, অতি অবশ্যই সিনামন বা দারচিনি স্টিক। তো প্রথমে আমি চুলাটা অন করে দুধটা জাল দিয়ে নিচ্ছি 3-4 মিনিট, কিন্তু বলক উঠতে পারবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি স্টিক, 2টো দারচিনি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের। একটা ছোট্ট বলে আমি হাফ কাপ দুধ নিয়ে নিচ্ছি, লিকুইড মিল্ক, নর্মাল টেম্পারেচারের, অথবা নর্মাল রেফ্রিজারেটরে রাখাও নিতে পারেন। সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এই দুটো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব, এটা প্রয়োজনীয় একটা স্টেপ। তাহলে আমি মিক্স করতে থাকলাম। মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি দুধটা জাল দিয়ে দেখাচ্ছি, নিজে হালকা হালকা হাতে নাড়তে হবে। নাড়াচাড়া হয়ে গেলে 5-6 মিনিট পরে আমি যেই কর্নফ্লাওয়ার আর দুধটা গুলে রেখেছিলাম সেইটা আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়েই নাড়াচাড়া করতে হবে আরও 3-4 মিনিট, ভালো করে নাড়তে হবে। এই যে হালকা হালকা ঘন হয়ে আসছে, এটা কিন্তু মিক্স করতে থাকতে হবে, না হলে আবার লাম্পস হয়ে যেতে পারে। সো এটাকে নাড়তে হবে সুন্দর মতো। আমি জালটা কমিয়ে দিয়েছি, মানে ফ্লেমটা আমি লো করে দিয়েছি। লো ফ্লেমে আমি আরও 2-3 মিনিট নাড়তে থাকলাম। এই যে আস্তে আস্তে কনসিস্টেন্সিটা দেখতে থাকেন, একটু ঘন হয়ে আসছে, এভাবেই রাখতে হবে। লো ফ্লেমে যখন আপনার মিল্ক পেস্টে এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে, তখন আপনি চুলাটা অফ করে দিবেন আর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আমি একটা কাচের মোল্ড নিয়ে নিচ্ছি, আপনি চাইলে প্লাস্টিকের জারও নিতে পারেন, কন্টেইনার। সেখানে আমি বাটার অথবা ঘি যে কোনো একটা গ্রিস করতে পারেন, আমি বাটারটা গ্রিস করে দিলাম। তবে আমার ঘিটাও পছন্দ, ঘিও দিতে পারেন। এবার আমি হালকা ঠান্ডা হয়ে যাওয়া মিল্ক পেস্টটা সেখানে ঢেলে দিব মোল্ডে। আমার মোল্ডে ঢালা শেষ। এবার আমি লেভেলিংটা করছি, সুন্দর করে লেভেল আপ করে এই জিনিসটাকেই আপনাকে ঠান্ডা করে নিতে হবে। 2-2.5 ঘন্টা রাখলেই মোটামুটি একটা শেপ চলে আসবে। এদিকে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি এবং 2টো সিনামন স্টিক, মানে দারচিনি। তৈরি করে ফেললাম একটা পাউডার। এই পাউডারটা আমি এক সাইডে রেখে দিব। এখন আমাকে ফ্রাইড মিল্ক বানানোর জন্য একটা কোটিং বানাতে হবে। তো সেই জন্য আমার লাগবে 3টা উপকরণ: ব্রেড ক্রাম্ব, ময়দা অথবা আটা, দুটোর যে কোনো একটাই নিতে পারেন, আর সঙ্গে লাগবে ডিম। মেইনলি আপনি ব্রেড ক্রাম্বটা নাও দিলে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে একটু ক্রিস্পি হলে ভালো হয়, সেই জন্যে আমি ব্রেড ক্রাম্বটা ইউজ করেছি। আপনি যদি ব্রেড ক্রাম্ব না দিতে চান, তাহলে শুধু ময়দা আর ডিমের কোটিং দিয়ে আপনি তেলে ভেজে ফেলতে পারবেন। সো এই মিল্কের যে পিসগুলো বের হবে সেগুলোকে আমরা ভেজে নিব। সো ভাজার জন্য আমার 3টা উপকরণ লাগবে। ব্যাস 2 ঘন্টা পর দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগছে। এখন আমি এগুলোকে পিস পিস করে নিব। একটা ফ্লিপ করে নিচ্ছি, একটা ট্রেতে আমি ঢেলে নিলাম। এবার আপনি আপনার পছন্দ মতো শেপে করতে পারেন। কেউ রেক্টেঙ্গেল শেপে করতে চাইলে করতে পারেন, কেউ স্কোয়ার শেপে করতে পারেন, কেউ যদি অন্য যে কোনো শেপে করতে চান সেটাও করতে পারেন। এইভাবে আপনাকে পিস করে নিতে হবে আগে।
দেখুন মাশাআল্লাহ টুকরোগুলো খুব সুন্দর লাগছে আমার কাছে। এগুলোকে হচ্ছে মিল্ক পিস। মিল্ক পিসগুলোকে এখন একটা কোটিং করে ভেজে নিতে হবে। এই প্রসেসটা একটা মোটামুটি লম্বা প্রসেস। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে করলে প্রসেসটা আসলে মজার, কারণ রান্না তো মজারই জিনিস। তো কোটিংয়ের জন্য আমার কি লাগবে, ময়দায় প্রথমে আমি কোট করে নিব, এরপর ফ্যাটানো ডিমের মধ্যে কোট করে নিব। চাইলে এভাবেই আপনি সয়াবিন তেল বা বাটারে ভেজে নিতে পারেন, বাট আমি একটু ক্রিস্পি ক্রাঞ্চি করার জন্য একটু ব্রেড ক্রাম্বটা দিয়ে দিলাম। তো যারা অথেন্টিক রেসিপিটা করে তারা শুধু ময়দা আর ডিমের কোট দিয়েই করে নিতে পারে, বাট ক্রিস্পির জন্য সেখানে ব্রেড ক্রাম্বটাও অ্যাড করা যায়। তো ব্রেড ক্রাম্ব অ্যাড করার পরে সিচুয়েশনটা এরকম হলো। মাশাআল্লাহ আমার দেখতে খুব ভালো লাগছে। এখন এরপরে কি হয় চলুন দেখা যাক। ভাজাভুজি শেষের দিকে প্রায়, এবার আমি এই মিক্সচারটা করে নিব। এখানে আমার সেই সিনামন আর সুগার পাউডার আর সঙ্গে আমি একটু পাউডার মিল্ক মিশিয়ে নিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন আমি সেই ফ্রাইড মিল্কটাকে দেখছেন ফ্রাইড মিল্কটা কত ভালো লাগছে দেখতে। টুকরোগুলো আমি স্কোয়ার শেপ করে নিয়েছি, আপনি চাইলে লম্বাটে বা রেক্টেঙ্গেল শেপও করে নিতে পারেন, আপনার ইচ্ছা। এখন আমি সুগার কোটিং করছি। ব্যাস এই তো তৈরি হয়ে গেল আমার লেচে ফ্রিটা বা ফ্রাইড মিল্ক, মানে দুধ ভাজা যেটাই আমরা বলি। এটা খুব মজার একটা ডেজার্ট, করে দেখতে পারেন যখন আপনার হাতে টাইম থাকে, অথবা যখন কিছুই ভালো লাগছে না সেরকম টাইমে আপনি কুকিংটা করতে পারেন। কুকিং কিন্তু খুব মজার একটা জিনিস যদি আপনি এনজয় করতে পারেন। এইটাতে আপনার স্ট্রেস লেভেলটা কমে যায়, মেন্টাল কোনো প্রেশারে থাকলে আপনি সেটাও অনেকটা দূর হয়ে যায়। সো ট্রাই করে দেখবেন কখনো। দেখুন দেখতে কত ভালো লাগছে। এই দেখুন আমি স্লাইস করে নিয়েছি, মাঝখানে ফ্রাইড মিল্কটা দেখা যাচ্ছে। খেতেও ভালো হয়েছে। ভালো থাকুন পরিবারের সঙ্গে, ভালো রাখুন সবাইকে।